ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 6 এর ইংলিশ ওয়ার্ড বুক ফ্র্যাগ্রেন্স। রিভিশন লেসন আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে, সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে দেখে নিও। আজ সলভ করব লেসন 1। লেসন 1-এর শুরুতেই একটা প্যাসেজ রয়েছে, যেটা আমরা মানে সহ পড়ে নেব। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ সেফার্ড। সেফার্ড মানে রাখাল। ইন এ ভিলেজ, এক গ্রামে এক রাখাল বাস করত। এভরি আফটারনুন, প্রত্যেক বিকেল বেলা, হি টুক হিজ হার্ড, হার্ড মানে পাল, অফ শিপ, ভেড়ার পাল। টুক মানে নেওয়া, তাহলে সে নিয়ে যেত তার ভেড়ার পালকে অফ টু দ্য মিডো, মিডো মানে তৃণভূমি, অ্যাট দ্য আউটস্কার্ট অফ দ্য ভিলেজ, গ্রামের বাইরের এক তৃণভূমিতে তার ভেড়ার পালদেরকে প্রত্যেক বিকেলবেলা সে নিয়ে যেত। হিজ হর্স অ্যান্ড পেট ডগ অ্যাকম্প্যানিড হিম, তার ঘোড়া এবং পোষা কুকুর তার সঙ্গী হতো। দ্য ডগ ইউজ টু ওয়াচ দ্য শিপ, কুকুরটাকে সে ব্যবহার করতো কিসের জন্য? ঘোড়াগুলোর কুকুরটাকে সে ব্যবহার করতো ভেড়াদের লক্ষ্য রাখার জন্য। মিনহোয়াইল, ইতিমধ্যে, দ্য শেফার্ড রোড হিজ হর্স টু দ্য নিয়ার বাই ফরেস্ট টু কালেক্ট উড। মিনহোয়াইল মানে ইতিমধ্যে, দ্য শেফার্ড রাখাল, রোড মানে আরোহণ করলো বা চেপে বসলো, হিজ হর্স তার ঘোড়ার ওপর চেপে বসলো, টু দ্য নিয়ার বাই ফরেস্ট নিকটবর্তী জঙ্গলে যাওয়ার জন্য। কি জন্য? টু কালেক্ট উড, সেখান থেকে কাঠ সংগ্রহ করবে। ওয়ান ডে, একদিন, ইট টুক সো লং ফর হিম, একদিন তার অনেকটা বেশি সময় লেগে গেল, ইন দ্য ফরেস্ট জঙ্গলে, দ্যাট যে, হিজ ডগ লেড তার কুকুরটা পথ দেখিয়ে নিয়ে এসেছিল, দ্য হার্ড মানে ভেড়ার পালকে, হোম অ্যালোন তার কুকুরটা একাকী তার ভেড়ার পালদেরকে বাড়ি অবধি একা পথ দেখিয়ে নিয়ে এসেছিল। ইট ওয়াজ টু লেট, এটা অনেক দেরি হয়ে গেছিল। হোয়েন দ্য শেফার্ড রিটার্ন, যখন রাখাল ফিরে এলো, হি স সে দেখলো, নাথিং বাট এ উলফ, একটা নেকড়ে ছাড়া কিছুই দেখতে পেল না। হি মিসটুক, সে ভুল বুঝেছিল, দ্য উলফ অ্যাজ হিজ ডগ, সে নেকড়েটাকে তার কুকুর ভেবে ভুল করেছিল। হি ট্রাইড টু টাই দ্য উলফ, সে নেকড়েটাকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করলো। উইথ এ রোফ, একটা দড়ি দিয়ে সেটাকে বাঁধার চেষ্টা করলো। অ্যাজ এ পানিশমেন্ট ফর লুজিং দ্য হার্ড, একটা তার সে ভেবেছিল কি, সে একা দেখছে, নেকড়েটাকে দেখেছে, তাই ভেবেছে যে কুকুরটা একা রয়েছে আর ভেড়ার পালগুলো হয়তো হারিয়ে গেছে, তাই ভেড়ার পাল হারিয়ে ফেলার শাস্তি হিসেবে সে নেকড়েটাকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করেছিল। দ্য উলফ অ্যাটাকড, নেকড়েটা তাকে আক্রমণ করলো, অ্যান্ড চেস্ট এবং তাড়া করলো, হিম তাকে, টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, নদীর পার বরাবর নেকড়েটা তাকে আক্রমণ করলো এবং তাড়া করেছিল। হি স নো হোপ, সে কোনো আশায় দেখতে পেল না, এক্সেপ্ট দ্য হর্স, ঘোড়াটা ছাড়া, হু ফলোড হিজ মাস্টার, যে তার প্রভুকে অনুসরণ করে, যে সবসময় তার প্রভুর কথা শুনে চলে, তাকে ছাড়া সে আর অন্য কোনো আশায় দেখলো না। হি ইনস্ট্যান্টলি, সে তৎক্ষণাৎ, পুস্ট হিমসেলফ অনটু দ্য হর্স, সে ঘোড়ার ওপর নিজে চেপে বসলো, অ্যান্ড আনটাইড এবং বাঁধন খুলে ফেললো, দ্য বান্ডেল অফ উড, সে যে জঙ্গল থেকে যে কাঠগুলো নিয়ে এসেছিল, সেই কাঠের যে বোঝাই করেছিল সেইটা দড়ি দিয়ে সেই দড়িটা সে খুলে দিল। দ্য উলফ অলসো জাম্পড ওয়াইল্ডলি, এবং নেকড়েটা দুর্দান্তভাবে একটা ঝাঁপ মারলো। ইট ফেল অন দ্য উড, এবং সে তখন কি করলো, কাঠের ওপর পড়লো, অ্যান্ড স্লিপড ইনটু দ্য রিভার, এবং নদীতে গড়িয়ে পড়লো। দেন দ্য শেফার্ড সেফলি কেম ব্যাক হোম, তারপর রাখালটা নিরাপদে বাড়ি ফিরে এলো।
এই প্যাসেজটা থেকে আমরা এবার কিছু অ্যাক্টিভিটি সলভ করব। ট্রু ফলস করতে বলেছে। দ্য শেফার্ড লিভড ইন এ ফরেস্ট। ফলস, হি ওয়েন্ট টু এ মিডো এভরি আফটারনুন। ট্রু, হি হ্যাড এ হার্ড অফ শিপ, এ হর্স অ্যান্ড এ পেট উলফ। ফলস, পেট ডগ হবে। হি ওয়েন্ট টু দ্য ফরেস্ট টু কালেক্ট উড। ট্রু, হি ইউজ টু কাম হোম বিফোর ইভিনিং এভরি ডে। ফলস, হিজ ডগ ফলোড হিম টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। ফলস, এটা কে হবে? হিজ ডগ না, হিজ হর্স হবে। নেক্সট অ্যাক্টিভিটি 2 তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে। দ্য ডগ ইউজ টু ওয়াচ দ্য হার্ড। আমরা এগুলো সব প্যাসেজে পড়েছি। দ্য শেফার্ড ওয়াজ অ্যাটাকড বাই এ উলফ। দ্য উলফ ফেল আপন দ্য উড অ্যান্ড স্লিপড ইন টু দ্য রিভার। দ্য ফরেস্ট ওয়াজ নিয়ার দ্য ভিলেজ। হি ট্রাইড টু টাই দ্য উলফ উইথ এ রোপ। ঠিক আছে, হেল্প বক্সে ওয়ার্ডগুলো দেওয়া ছিল, সেটাকে আমরা প্যাসেজ অনুযায়ী পরপর বসিয়ে দিলাম। নেক্সট অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 তে বলেছে যে রাইট হু ডিড দ্য ফলোয়িং। অ্যাকশনগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ কাজটা করা লেখা রয়েছে, কে কোনটা করেছে সেটা আমাদেরকে লিখতে হবে। এখানেও হেল্প বক্সে দেওয়া রয়েছে। তাহলে টুক দ্য হার্ড টু দ্য মিডো হচ্ছে তৃণভূমিতে ভেড়ার পালদেরকে নিয়ে যেত কে? শেফার্ড রাখাল। লেড দ্য হার্ড টু দ্য ভিলেজ, গ্রাম ভেড়ার পালকে গ্রামে পথ দেখিয়ে নিয়ে এসেছিল কুকুরটা। চেজ অ্যান্ড দ্য শেফার্ড, রাখালকে তাড়া করেছিল। উলফ ফলোড হিজ মাস্টার, তার প্রভুকে অনুসরণ করেছিল ঘোড়া। রিটার্ন হোম সেফলি, নিরাপদে বাড়ি ফিরে এসেছিল রাখাল। নেক্সট অ্যাক্টিভিটি 4। হু লিভড ইন এ ভিলেজ। এ শেফার্ড লিভড ইন এ ভিলেজ, একটা রাখাল গ্রামে বাস করত। হোয়াট ডিড দ্য শেফার্ড কালেক্ট ফ্রম দ্য ফরেস্ট। দ্য শেফার্ড কালেক্টেড wood from the forest. Whom did he mistake as his dog? He mistook the wolf as his dog. Did আছে আর mistake আছে, তাই টেকটা টুক হয়ে গেছে। নেক্সট অ্যাক্টিভিটি 5 এ বলেছে ক্যাটেল আর ডোমেস্টিক অ্যানিমালস। গবাদি পশু হলো গৃহপালিত পশু। দ্য এক্সাম্পল অফ ক্যাটেলস আর শিপ, গোট, কাউ, পিগ। এরা হলো সমস্ত কিছু গবাদি পশুর উদাহরণ। এ শিপ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। ভেড়া হলো একটা গৃহপালিত পশু। এ শিপ ব্লিডস, ভেড়ার ডাককে বলা হয় ব্লিড। এ বেবি শিপ ইজ কল্ড ল্যাম, ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম। এ শিপ ইটস, একটা ভেড়া কি খায়? সবুজ ঘাস এবং সবুজ পাতা এবং ঘাস খায়। ইট হ্যাজ এ সফট উলি বডি, এবং এর একটা নরম পশমের মতো শরীর আছে। অ্যান্ড টু কার্লি হর্নস, এবং দুটো কোঁচকানো শিং আছে। উই গেট উল ফ্রম শিপ, এবং আমরা ভেড়ার থেকে পশম পাই। ঠিক সেম ভাবে, অর্থাৎ এটা একটা ছোটখাটো আমাদের শিপ সম্পর্কে কিন্তু প্যারাগ্রাফ হয়ে গেল। এবার নেক্সট আমাদেরকে বলেছে কাউ সম্পর্কে এরকম একটা প্যারাগ্রাফ লিখতে। তো লিখেছি কাউ লিভস ইন আওয়ার কাউ শেড। কাউ শেড মানে হচ্ছে গোশালা। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ডোমেস্টিক অ্যানিমালস। তাহলে গরু আমাদের গোয়াল ঘরে থাকে বা গোশালায় থাকে, তাই এটাকে আমরা গৃহপালিত পশু বলি। এ কাউ মুজ, গরুর ডাককে বলা হয় মু। এ বেবি কাউ ইজ কল্ড কাফ। A cow eats hay and green grass. গরু কি খায়? খড় খায় এবং সবুজ ঘাস খায়। It has 4 legs. এর 4টে পা আছে। 2 horns, দুটো শিং আছে। And a long tail, এবং একটা লম্বা লেজ থাকে। It gives us milk. গরু আমাদের দুধ দেয়। Cow is very innocent animal. এবং গরু খুবই নিরীহ প্রাণী। নেক্সট ওয়ার্ড্রোব রয়েছে, যেগুলো তোমরা কিন্তু খুব ভালো করে মন দিয়ে পড়বে ওয়ার্ড্রোব গুলো, মানেগুলো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা চলে এলাম অ্যাক্টিভিটি 6 এ। অ্যাক্টিভিটি 6 এ বলেছে যে ম্যাচিং করতে বলেছে। কমান্ডার ইন চিফ, এগুলো কিন্তু সব ওয়ার্ড্রোবে রয়েছে। এই যে এটা হবে কমান্ডার ইন চিফ। ড্র্যাগড মানে টানা, এই যে টেনে নিয়ে যাচ্ছে। হার্ডেলড মানে এই যে এক সারিতে হয়ে দাঁড়িয়ে আছে। চিউড মানে চেবানো, এই যে এটা হবে। স্ট্যালিয়ন মানে এটা হচ্ছে পুরুষ ঘোড়া, কে স্ট্যালিয়ন বলা হয়। হাং, হাং মানে ঝুলছে। আর এটা হচ্ছে অ্যাওয়ার্ডেড মানে পুরস্কার দেওয়া। এই সব কটার মানে কিন্তু ওয়ার্ড্রোবে রয়েছে। ওয়ার্ড্রোবটা কিন্তু তোমরা পড়ে নেবে। অ্যাক্টিভিটি 7 এ
অ্যাক্টিভিটি 7 এ বলেছে হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে ফিল আপ করতে। ড্রেডফুল, ড্রেডফুল মানে ভয়ঙ্কর। এই এই যে এটা হয়েছে এটাও কিন্তু ওয়ার্ড্রোবে রয়েছে ড্রেডফুল কথার অর্থ। তাহলে দ্য মুভি আই ওয়াচড ওয়াজ ড্রেডফুল, যে সিনেমাটা আমি দেখছিলাম সেটা ছিল ভয়ঙ্কর। মে গড হেল্প দ্য পুয়ার ইন দেয়ার হার্ড টাইম, দুঃসময়ে ভগবান যেন গরিবদের সাহায্য করে। দ্য গড চিউড দ্য ক্লোথ ব্যাডলি, ছাগলটা কাপড়টাকে মানে চিবিয়ে খেয়ে নিল। মিল্ক ইজ লিকিং ফ্রম দ্য ক্র্যাকড বোতল, ভাঙা বোতল থেকে দুধটা লিক করছে মানে পড়ছে, গড়িয়ে পড়ছে। লায়ন হ্যাজ বিউটিফুল ব্রাউন মেন, মেন মানে কেশর। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে জাম্বেলড ওয়ার্ড রয়েছে, সাজিয়ে লিখতে হবে। তাহলে প্রথমটা হয়েছে গ্যালপ, লেজেন্ড, ব্রেভারি, হার্ডেল, ডেসপেয়ার আর রেনবো। ঠিক আছে, নেক্সট রয়েছে মেক সেন্টেন্স, বর্ডার দিয়ে আমরা সবসময় বলি যেটা দিয়ে সেন্টেন্স বানাতে হবে সেটা তলায় সবসময় দাগ দিতে হয়। তাহলে আওয়ার বর্ডার্স আর প্রোটেক্টেড বাই আওয়ার ব্রেভ সোলজার্স। একটু ভালো করে দেখবে, একটু ক্লোজ ক্লোজ লেখাটা হয়ে গেছে। লেজেন্ড, সচিন তেন্ডুলকর ইজ এ লিভিং লেজেন্ড। ডিসকভার্ড, লাস্ট মর্নিং আই ডিসকভার্ড এ নিউ বুক ইন মাই স্টাডি। ঠিক আছে, প্রত্যেকটা তলায় আমি কিন্তু দাগ দিয়েছি। ব্রেভারি, দ্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডেড হিম ফর হিজ ব্রেভারি, অ্যাওয়ার্ডেড মানে পুরস্কার করেছে, আর ব্রেভারি মানে সাহসিকতা, তাহলে তার সাহসিকতার জন্য প্রেসিডেন্ট তাকে পুরস্কৃত করেছে। নেক্সট এখানে বলেছে যে কোনটা কাউন্ট করা যায় আর কোনটা অর্থাৎ আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। এগুলো আমরা পড়েছি ছোট 4 মনে হয় পড়েছি আমরা, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে যেগুলো গোনা যাবে সেগুলো এদিকে হবে, আর যেগুলো গোনা যাবে না সেগুলো এদিকে হবে। তাহলে প্রথমে রয়েছে মিল্ক, গোনা যায় না, তাহলে মিল্ক এদিকে বসবে। তারপর অ্যাপেল এখানে বসবে। বুক, রাইস গোনা সম্ভব না, এটাও হবে আনকাউন্টেবল। ডিশ, ডিশটা হবে কাউন্টেবল। গোল্ড আনকাউন্টেবল, স্যান্ড আনকাউন্টেবল, এগ কাউন্টেবল। সেটাই কিন্তু এখানে লিখেছে যে সাম নাউন্স ক্যান বি কাউন্টেড, কিছু এমন নাউন আছে যেগুলো গোনা যায়। দে ক্যান বি এক্সপ্রেসড সিঙ্গুলার ফর্ম অর প্লুরাল ফর্ম, সেগুলোকে আমরা সিঙ্গুলার ফর্মে লিখি বা প্লুরাল ফর্মে লিখি, সেগুলোকে আমরা কি বলছি কাউন্টেবল নাউন। এগুলোকে আমরা কিন্তু গুনতে পারি। ফর এক্সাম্পল দ্য ওয়ার্ড বুক ক্যান বি বুক অর টু বুকস or more. Therefore, we can use number to qualify the word book. Here, book is a countable noun. কেন, কতগুলো বই আছে সেগুলো আমরা সবসময় গুনতে পারি, একটাই হোক বা দুটোই হোক চারটেই হোক আমরা গুনতে পারবো বই, তাই এটা হলো কাউন্টেবল নাউন। কিন্তু এমন কিছু নাউন আছে যেটা ক্যান নট বি কাউন্টেড, অর্থাৎ গোনা যায় না, অর ক্যান নট বি এক্সপ্রেসড ইন নাম্বার, যেটাকে সংখ্যায় প্রকাশ করতে আমরা পারি না। তাহলে আমরা যদি গুনতেই না পারি তাহলে আমরা সংখ্যায় প্রকাশ করব কি করে? সেই জন্য এটাকে বলা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন হচ্ছে দুধ বা গোল্ড বা স্যান্ড, রাইস, এগুলো আমরা কখনো গুনতে পারি কি, পারি না, তাই এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। নেক্সট এখানে সেটাই লিখতে বলেছে আমাদের যে কোনটা কাউন্টেবল হবে কোনটা আনকাউন্টেবল হবে। তাহলে বাটার আনকাউন্টেবল, ডগ কাউন্টেবল, অয়েল আনকাউন্টেবল, প্লেয়ার কাউন্টেবল, ব্যানানা কাউন্টেবল, নাইফ কাউন্টেবল, রাইস আনকাউন্টেবল, হেয়ার আনকাউন্টেবল। আই থিঙ্ক এগুলো আর বোঝানোর দরকার নেই। যদি তোমাদের অসুবিধে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি তাহলে আরো ডিটেলসে বলার চেষ্টা করব। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট এ গ্রুপ, এইখানে যে সেন্টেন্স গুলো দেওয়া রয়েছে তার মধ্যে সেই শব্দগুলোকে আন্ডারলাইন করতে বলছে যেগুলো একটা গ্রুপকে বোঝাচ্ছে। দ্য জুরি, জুরি, হ্যাঁ, ফাউন্ড দ্য প্রিজনার গিলটি। ঠিক আছে, তাহলে জুরিটাতে দাগ দেবো। সি প্লাকড এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, বাঞ্চ এ টিম অফ প্লেয়ার্স ইজ প্লেইং, টিম এইটার তলায় দাগ দিতে হবে, এটা একটা ওয়ার্ড, একটা গ্রুপকে বোঝাচ্ছে। এ পেয়ার, পেয়ার একটা গ্রুপ বোঝাচ্ছে। দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড, ক্রাউড মানে জনতা, এটাও একটা কিন্তু গ্রুপকে বোঝাচ্ছে। এগুলোর আমরা দাগ দিলাম, এগুলোকে আমরা বলছি কালেকটিভ নাউন, এগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। কাদের বলছি, যে যে সমস্ত নাউনগুলো সমষ্টি বা একত্রিতভাবে ব্যক্তি, বস্তু বা প্রাণীর দলকে প্রকাশ করছে সেগুলোকে আমরা বলছি কালেকটিভ নাউন।
ঠিক আছে, অ্যাক্টিভিটি 11-এ সেই রকমই কালেকটিভ নাউন আমাদেরকে বসাতে হবে। এইগুলো কিন্তু একটু মুখস্থ করার মতো বিষয়, এগুলো কিন্তু বোঝার কিছু নেই। কেন কি পার্টিকুলার কিছু শব্দের জন্য তার আগে তার গ্রুপ বা দলকে বোঝাতে ওই পার্টিকুলার ওয়ার্ডটাই কিন্তু ইউজ হয়, যেটার পিছনে কিন্তু কোনো লজিক নেই। এগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে গ্রেপস মানে যে কোনো ফল আমরা যদি বলি তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু বাঞ্চ হবে, এ বাঞ্চ অফ গ্রেপস। বার্ডস এর ক্ষেত্রে কিন্তু ফ্লক হয়, এ ফ্লক অফ বার্ডস। স্টুডেন্ট, ব্যাচ অফ স্টুডেন্টস। ঠিক আছে, কাউজ, কাউজ মানে কি, বা অ্যানিমালদের যে পাল, যেমন আমরা শিপের ক্ষেত্রে পড়লাম সেম হার্ড। ঠিক আছে, পাল বলতে মানে গরুর পাল, ভেড়ার পাল, ছাগলের পাল, এগুলো বলতে আমরা হার্ড ইউজ করি। উলভস, হুলসের সাথে সবসময় কিন্তু প্যাক হবে। আর পুলিশম্যান হবে গ্রুপ। ঠিক আছে, এগুলো কিন্তু পার্টিকুলার ওয়ার্ডের জন্য কিন্তু পার্টিকুলার ওয়ার্ডই ইউজ হয়, মানে পার্টিকুলার কালেকটিভ নাউনই কিন্তু ইউজ হবে। আচ্ছা, নেক্সট রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাবস্ট্রাক্ট নাউন গিভেন ইন দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু দেওয়া রয়েছে, রয়েছে যেগুলোর অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু করতে হবে। তাহলে দ্য সোলজার ইজ ভেরি ব্রেভ, ব্রেভ এর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ব্রেভারি, এটা হবে কোয়ালিটি অফ, মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের কোয়ালিটি। ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্রেভ কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে তার অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে ব্রেভারি। এটা একটা কোয়ালিটি বা গুণ বোঝাচ্ছে। এভরিওয়ান ওয়ান্টস টু লিভ ফ্রিলি, ফ্রিলিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ফ্রিডম, এটা একটা স্টেট মানে অবস্থাকে বোঝাচ্ছে। চিলড্রেন, এটাও একটা চাইল্ডহুড, চাইল্ডহুড মানে শৈশব, এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাও একটা অবস্থাকে বোঝাচ্ছে। সুইট, সুইট হবে সুইটনেস, এটা বোঝাচ্ছে কোয়ালিটিকে। আচ্ছা, অ্যামেজ থেকে অ্যামেজমেন্ট, এটাও অবস্থা বোঝাচ্ছে। ফ্রেন্ডলি থেকে ফ্রেন্ডলিনেস, ফ্রেন্ডলিনেস। তাহলে এই যে আমরা ওয়ার্ডগুলো পড়লাম, ব্রেভারি, ফ্রিডম, চাইল্ডহুড, সুইটনেস, অ্যামেজমেন্ট, ফ্রেন্ডলিনেস, এইগুলো সব কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এবার অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে এখানে বলা যে কি বলছে যে দেয়ার আর সাম নাউনস দ্যাট ইন্ডিকেট আইদার এ স্টেট or being or a quality of a person or an object। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন একটা নাউন যেটা কি নির্দেশ করছে, কি ইন্ডিকেট করছে, একটা অবস্থাকে বা একটা গুণ, কার, একটা ব্যক্তি বা বস্তুর। অফ এ পার্সন অর অ্যান অবজেক্ট, একটা ব্যক্তি বা বস্তুর অবস্থা বা গুণকে যখন নির্দেশ করছে তখন তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি। তাহলে যেমন ব্রেভারি, ব্রেভারিটা কি বলছে, তার একটা গুণকে প্রকাশ করছে। ঠিক আছে, চাইল্ডহুড মানে শৈশব, এটা কি একটা ব্যক্তির বা একটা মানে ছোট বাচ্চার একটা অবস্থাকে, বড় হয়ে যাচ্ছে যখন, তখন তার একটা অবস্থাকে বোঝাচ্ছে। তাহলে এইগুলোকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এবার করবো অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ বলেছে যে এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর তলায় দাগ দিতে বলেছে। সুরেশ ওয়াজ অ্যাসেমড অফ হিজ কেয়ারলেসনেস, এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য ডেথ, মৃত্যু, এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্রুয়েলটিও হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইজ এ ভাইস হচ্ছে কলঙ্ক, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, এটা হলো একটা কলঙ্ক। ভাইস মানে হচ্ছে কলঙ্ক। দ্য ট্রেন হ্যাজ লটস ইটস মুভমেন্ট, মুভমেন্টটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। নোবডি ওয়ান্টস টু লিভ ইন পোভার্টি, পুওর, পুওর থেকে এসেছে, তাহলে এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। নয়েজ কজ ডিস্টারবেন্স, নয়েজও হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, ডিস্টারবেন্সও হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 3-তে বলেছে যে যে সমস্ত অ্যাডজেক্টিভ, এগুলো সব অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে, তার অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো লিখতে হবে। অনেস্টের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে অনেস্টি। ফ্রেন্ড, ফ্রেন্ডলিনেস। ডার্ক, ডার্কনেস। অ্যাডাল্ট, অ্যাডাল্টহুড। কনফিউজ, কনফিউশন। ব্রাইট, ব্রাইটনেস। ঠিক আছে, এগুলো আমরা মুখস্থ করব, এগুলো কিন্তু আমাদের মুখস্থ করার বিষয়। নেক্সট অ্যাক্টিভিটি 14। অ্যাক্টিভিটি 14-এ বলেছে যে হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে আমাদেরকে বসাতে হবে যে সেই এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন দেওয়া রয়েছে, তার ভার্ব ফর্মটা বসাতে হবে, বা অ্যাডজেক্টিভ ফর্মটা বসাতে হবে, বা কমন নাউনের ফর্মটা বসাতে হবে, যেটা আমরা বসাই না কেন, মানে সেটাকে চেঞ্জ করার সময় এই যে এখানে যেটা রয়েছে হেল্প বক্সে, সেগুলো ভার্ব বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ না কমন নাউন। তাহলে নলেজের জন্য হচ্ছে নো, নোটা ভার্ব। হিরোইজমের হিরো, হিরোটা হচ্ছে কমন নাউন। ট্রুথ, ট্রু, ট্রু হচ্ছে অ্যাডজেক্টিভ। লাইফ, লাইফের হচ্ছে লিভ, লিভ হচ্ছে ভার্ব। কোল্ডনেস, কোল্ড অ্যাডজেক্টিভ। আর ক্যাপ্টেন্সিতে ক্যাপ্টেন, এটাও হচ্ছে কমন নাউন।
ঠিক আছে, আজকের পড়া আমাদের এই অবধি। বাকি লেসন 1টা আমরা নেক্সট ক্লাসে সলভ করব। জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে।